জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিমের পদত্যাগের জন্য ২৪ ঘন্টার আলটিমেটাম দিয়েছে জাগ্রত ছাত্র জনতা। মঙ্গলবার সকাল ১১টায় সচিবালয়ের পশ্চিম গেটের সামনে জাগ্রত ছাত্র জনতা সমবেত হয়ে এই আলটিমেটাম দেয়। এরপরই ওই সংগঠনটি একই দাবিতে প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে। তার আগে জাগ্রত ছাত্র জনতা সচিবালয় এলাকায় বিক্ষোভ মিছিল করেছে। জাগ্রত ছাত্র জনতার সমন্বয়ক মোহাম্মদ আবির বলেছেন, জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর চেয়ারম্যান দেশের অর্থ পাচার করেছে। আওয়ামী লীগের এমপি, মন্ত্রী, নেতাকর্মী এবং অসাধু ব্যবসায়ীদের কর এবং ট্যাক্স ফাঁকিতে সহযোগিতা করেছে। তার সহযোগিতায় দেশ থেকে হাজার হাজার কোটি টাকা মানি লন্ডারিং এর মাধ্যমে বিদেশে পাচার হয়েছে। তিনি নিজেও কয়েকটি বড় বড় কোম্পানিকে রাজস্ব সুবিধা দিয়ে ভ্যাট ফাঁকিতে সহযোগিতা করে রাষ্ট্রের কোষাগারের ক্ষতি সাধন করেছেন। এজন্য তারা পদত্যাগ দাবি করেছে। মঙ্গলবার থেকে বুধবার সকাল 10টার মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিমের পদত্যাগের আলটিমেটাম রয়েছে। এর মধ্যেই তাকে পদত্যাগ করতে হবে। যদি পদত্যাগ না করেন তাহলে ছাত্র জনতা সচিবালয় ঘেরাও করবে। এছাড়াও তারা অর্থ উপদেষ্টার কাছে তার বিচারের দাবিতে স্মারকলিপি প্রদান করবে বলে জানা গেছে। জাগ্রত ছাত্র জনতা বলেছে, তিনি এনবিআর এর কর্মকর্তাদের নানাভাবে ভয়ভীতি দেখিয়ে তার কুকর্ম গোপন করতে বাধ্য করেছেন, বৈষম্য করে পদোন্নতি আটকে রেখেছেন। তিনি 3 মেয়াদে 6 বছর সরকারের বিভিন্ন পদের চুক্তিভিত্তিক নিয়োগ পেয়ে বিপুল অর্থ সম্পদ বিদেশে পাচার করেছেন। মাসে মাসে ঘন ঘন বিদেশ গিয়ে বাংলাদেশের অর্থ পাচারকারীদের সঙ্গে মিটিং করেছেন, বিদেশে অর্থ পাচারে সহযোগিতা করেছেন। এনবিআর চেয়ারম্যান বর্তমান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নামে মিথ্যা রাজস্ব ফাঁকির মামলা করিয়েছেন। এর জন্যই তারা বিচার দাবি করেছেন। তাকে এনবিআর চেয়ারম্যানের পদ থেকে বরখাস্ত করে আইনের আওতায় নেওয়ার দাবি করেছেন জাগ্রত ছাত্র জনতা।